পুরো ওইদিকে মন্দির দেখা যাচ্ছে না, চারিদিকে কুয়াশা। কি ভালো লাগছে, চারিদিকে দেখো ঘন কুয়াশা। কি বলবো কি বলবো জানি না, ক্যামেরাটা কতটা জাস্টিফাই করছে বুঝতে পারছি না, তবু আমার আনন্দ লাগছে এত কুয়াশা। তোমরা যারা কাঞ্চনজঙ্ঘা মানে দার্জিলিং বেড়াতে গেছো, ঘন কুয়াশায় কাঞ্চনজঙ্ঘা দেখেছো, আর আমি দেখছি ঘন কুয়াশায় আমার বাড়ির ছাদ। এতটা সুন্দর লাগছে যে কি বলবো। গঙ্গার ধারও দেখা যাচ্ছে না। দেখেছো, কোথাও কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো আকাশটায় কুয়াশায় ভর্তি। সকালবেলা উঠেছি, এখনো উঠে চলে এসেছি কুয়াশা দেখে, আনন্দ লাগছে আমার। কেউ বৃষ্টি দেখে আনন্দ পায়, আমি একটা পাগলি আছি। বৃষ্টি দেখে আনন্দ পাই, কুয়াশা দেখে আনন্দ পাই। কি ভালো লাগছে। বছরের শুরুতে এই প্রথম কুয়াশা দেখছি। আগের দিন পড়েছিল, তবে অতটা না। আজকে তো একদম দেখেছো, মনে হচ্ছে যেন আমরা কোথাও রয়েছি না। গাছটা দেখো কিরকম হয়ে রয়েছে, দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না। বন্ধুরা, কুয়াশা যে পড়ছে তার একটা সুন্দর মিষ্টি গন্ধ আসছে। আহা, কি যে মিষ্টি লাগছে গন্ধটা, কি বলবো। মন ভরে মনে হচ্ছে কুয়াশার গন্ধটা নিয়ে নিচ্ছে। কি ভাল লাগছে গন্ধটা। আমি এতক্ষণ উপলব্ধি করিনি। আমি টাইম ল্যাপস নিতে ভাবলাম, টাইম ল্যাপস নিতে দেখছি একটা সুন্দর মিষ্টি গন্ধ আসছে। তো বন্ধুরা, সুপ্রভাত। আরও একটা নতুন দিন, নতুন ব্লগের সাথে তোমাদের সাথে আবার শুরু হলো পথ চলা। মানে এত ভালো লাগছে যে আমি কি বলবো। চারিদিকটা এত সুন্দর লাগছে, পুরো ধোঁয়া, মানে ধোঁয়া নয়, কুয়াশা। একটা ধোঁয়া বলা ভুল হবে। আমি কোথাও না যেতে পারলেও আমি বাড়ির ছাদ দিয়ে কত কিছু দেখছি, কত মজা লাগছে। এখন মন্দিরের জায়গাটা দেখো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে আসছে। কি ভালো লাগছে না? একটু কিছুক্ষণ থাকবো আর কি, এটা উপভোগ করবো প্রাণ ভরে, তারপর নিচে যাচ্ছি। তোমাদের কেমন লাগছে জানিও কিন্তু। আসলে কন্টেন্ট তো তৈরি করতে হবে। যখন চ্যানেলটা শুরু করেছি তো ওটাকে তো নষ্ট করা যায় না। তো ব্লগটা শুরু করেছি। আজকে হচ্ছে তোমার, আজকে কী বার? আজকে হচ্ছে ভুলে যাচ্ছি। আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন 10টা 25 হয়েছে। যাচ্ছি মাকে নিয়ে ডাক্তার কাছে যাব। তা মা আগের থেকে একটু ভালো আছে। মা যাচ্ছি এখন ডেন্টালে, মানে যে জিভে যে ধরনের ঘা হয়েছে সেটা ডাক্তারবাবু বলেছে যে দাঁতের ডাক্তারের কাছে গেলে সেগুলো ঠিক হবে সমস্যাগুলো। তো চলো, আজকে সারাদিনটা কী করছি এইভাবেই মানে ব্লগটা শুরু করছি। জানি তোমাদের কত, জানি হয়তো ভালো লাগবে না, কিন্তু কি করা যাবে বলো, কন্টেন্ট তো তৈরি করতেই হবে। চ্যানেলটা যখন শুরু করেছি করতেই হবে। যাতে এটাই বলবো, যদি ভালো লাগে দেখো, আর না ভালো লাগলে ইগনোর করো। আর কি বলবো,
ঠিক আছে, তো চলো। আগে থেকে কিছু কি আগে থেকে করো না, এই গরম জলের বোতল নিচ্ছি। ওর সাথে কেন কথা বলছো তুমি? এই যে এইটা গ্লাসটা ধুয়ে দেখতো। আরে চাকরি কি করবি? তারপর দুধ জলে দিয়ে দিয়েছে, কিন্তু চা নে সেটার পর মানে সব তো সব ঠিক আছে মানি ব্যাগটা দাও। থাকতে যে ঠিক নেই। কিছু মাখা হলো না। আসি করছে। তো এখন আর বাড়িতে আসলাম, 1:20 বাজে। তো এখন রান্না করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো এই যে মার পাতলা ঝোল করছি, ফুলকপি আলু দিয়ে পাতলা ঝোল হবে আর কি। ফুলকপিগুলো ভেজে রেখেছি, এই যে কটা বড়ি দিয়ে দেবো, এই যে আর এগুলো আমাদের করবো। এই জন্য মার জন্য এই পাতলা ঝোল করেছি ফুলকপি আলু দিয়ে, আর একটু বড়ি ভাজা দিয়ে দিয়েছি। এবার মাকে খেতে দেবো। তোমার খাও, হ্যাঁ? কিরে খাবি না? কখন খাবি? হ্যাঁ, সোফাটাকে গুছিয়ে খেতে আয়। আমাদের ঘরে ফুলকপি তরকারিটা করে দিচ্ছি। তো বন্ধুরা আমি একটু খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো এখন বন্ধুরা দেখো 9টা বাজে, সরি। তো বন্ধুরা এখন 4:20 বাজে। এই আমি এতগুলো কাপড় কেচে উঠলাম, এগুলো কেচে দিয়েছি, এগুলো আবার মেলবো। তো চলো দেখি ছাদে যাই। তো বন্ধুরা এই দেখো ছাদে চলে এসেছি। এই যে পালং শাকগুলো হয়েছে, ধনেপাতা হয়েছে, সর্ষে গাছ এবারে লাগানো হয়নি, তাও ফুল ফুটেছে। একটা বোধহয় হয়েছিল গাছ, অনেকগুলো সিম হয়েছে। তো এখন বেগুন গাছগুলো কি সুন্দর হয়েছে, ফুল এসে গেছে অবশ্য। সূর্যমুখী লঙ্কাগুলো। তো এখন একটু ছাদে থাকবো আর কি। তো সব স্কুল ছুটি হয়েছে, এখন স্কুল থেকে সব বাড়ি ফিরছে। এরা সব মঠের থাকে, এরা মঠে মাথায় যে টিক্কি। মন্দিরটা রং করেছে। এই যে আমাদের এখন শেডটা এই অবস্থায় লাগানো, শেডটা এখনো লাগানো হয়নি। এই যে মা শরীর খারাপ হয়ে গেল, এই যে এখনো এরকম করে লাগানো হয়েছে, শুধু পুরো ফুল একটা ফুটেছে, কি সুন্দর। কালকে একটা ফুটেছিল, এই যে আজকে একটা ফুটেছে। ও এখানেও একটা গাছে জবা ফুল ফুটেছে, এখানে একটা গাছে জবা ফুল ফুটেছে। মা ডালটা পুঁতে দিয়েছিল, সেই জবা ফুলটা হয়েছে। আর এই যে কি ভালো লাগছে মন্দিরটা, একদিন নিয়ে যাবো তোমাদের, দেখাবো। কি করছি? ওষুধ? জ্বর আছে ওষুধ মানে না, ওষুধ দেয় তো। হ্যাঁ, ফোনের মধ্যে জল চলে যাবে না, খালি বদমাশি। মন্দিরটা রং হচ্ছে তো, এটা ওই
দক্ষিণেশ্বরের রানী রাসমণিরই আত্মীয়, সেই বানিয়েছে এই মন্দিরটা। আমি পরে বলবো হ্যাঁ কে বানিয়েছে। কি সুন্দর লাগছে, রাধা গোবিন্দের মন্দির। কি অবস্থা করছে, জল ছিটকাচ্ছে, লোকের বাড়িতে জল চলে যাবে, খালি বদমাইশি। ওটা বা কী ধরনের জল দেওয়া? আলু গাছে ফুল এসে গেছে। তা বন্ধুরা এই দেখো ঝিঙে গাছের ফুল, ঝিঙে ফুলের একটা গান আছে না, সেই ঝিঙে ঝিঙে কি করছে সারাক্ষণ মানে। তো চলো বন্ধুরা, তো সারাদিন পরিশ্রম করার পর এখন যেন একটু ক্লান্ত লাগছে, তাই আর মাও একটু এদিক ওদিক করছে আর কি। জানোই তো তোমরা, মা গাছগাছালি খুবই ভালোবাসে, আর মানে আমার আর কথা বলতে ইচ্ছে করছে না। তো পরিশ্রম করার পর এখন মনে হচ্ছে এতই ক্লান্ত লাগছে, তো ছাদে মাদুর ছিল, মাদুরটা পেতে একটু গড়াগড়ি দিয়ে নিচ্ছি, একটু পরেই আমি নিচে চলে যাব। তা আজকের এই ভিডিওটা জানি না তোমাদের কেমন লাগলো, যদিও ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক করো, শেয়ার তো করো। আর যেভাবে তোমরা জলসালুকে আমাদের সাথে ছিলে, জলসালু ফুড ব্লগ চ্যানেলটাতে সাথে আছো, সেইভাবে এই চ্যানেলটাও আমার সাথ দিও, যাতে আমি একটা জায়গায় পৌঁছতে পারি। যাই হোক, যাই হবে, যা হবে সবই তোমাদের জন্য, তো এটাই আশা রাখি। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের চ্যানেলের পাশে থেকো। তো চলি, টাটা। গায়ে কেন জল দিচ্ছিস বারবার? মিথ্যা কথা বলবি না। আরে